গোটা 10 কিনে নেবো। খাবার সোডা ছাড়াই কেমন ফুলেছে দেখুন। কাটার কাছে কাজ, ফাটানোর কাছে কাজ, হ্যাঁ খাওয়ার কাছে কি কাজ? ফুটবল হয়ে গেছে উল্টোতে। নমস্কার বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন চলছে রমজান মাস। সেই রমজান মাসেই ইফতারে কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা কুমড়ি বানাতে পারবেন খুব তাড়াতাড়ি, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আমি এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি, আর যে কোনো দিন এই কুমড়ি করেনি আজকে এমনভাবে দেখাবো সেও একদিনেতেই এই মুচমুচে সুন্দরভাবে কুমড়ি করতে পারবে। তাই তো পিসি? এই কুমড়ির জন্য আগে কুমড়িটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কুমড়ি কি করে পাতলা পাতলা করে কাটতে হয় আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আপনারা দেখবেন দোকানেতে যখন কুমড়ি কাটে তখন হাতটাকে এই সাইডে দু সাইডে দুটো হাত দেয়, এই কোণ থেকে একবারে পাতলা। দোকানে দেখবেন খুব পাতলা পাতলা করে কুমড়ি কাটে। দেখুন যত কুমড়ির কুমড়ো পাতলা হবে তত খেতে ভালো লাগবে। কাটাটাই হচ্ছে মেন। হ্যাঁ একবারে পাতলা পাতলা হয়েছে। দোকানে ওরকম করেই করে তো পিসেমশাই। কুমড়িগুলো খুব সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন মাখিয়ে নিচ্ছি। আমি 4টি উপকরণ নেব। তার মধ্যে প্রথম হচ্ছে বেসন। আমি পৌনে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, হাফ চা চামচ নুন, চিনি, যে দোকানে খানিকটা গুড় বা চিনি দেয় কারণ কালার আসার জন্য আর স্বাদ ভালো হওয়ার জন্য, তাই জন্য অল্প সামান্য আমি এখানে চিনি ব্যবহার করেছি, সামান্য গুঁড়ো লঙ্কা। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বেসনের সাথে। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই প্রচুর জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন, না হলে ডালা পাকিয়ে যাবে। পোকা পোকা গরম রে। 300 হলো 80 টাকা, 200 হলো 80 টাকা। ফুল খাওয়া টাকা বড় মাছ পড়ে না? বড় মাছ চলে আছে। তাই বলো, তার আগে চলে যাও। ঘর থাকতে জাল দিয়েছি। চারা মাছের ছেলে তুমি। একটু হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নেবেন, তাহলে ফেটানোটা খুব ভালো হবে। আর ফেটানো ভালো হলেই মুচমুচে হবে, খেতে ভালো হবে। কাটার কাছে কাজ, ফাটানোর কাছে কাজ, হ্যাঁ খাওয়ার কাছে কি কাজ? এই রকম হবে দেখুন, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, মোটামুটি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত মশলাগুলো এই বেসনের মধ্যে সম্পূর্ণভাবে স্থিতিয়ে যায়। উনুনে কড়া চেপে গেছে, এবার তেল দেওয়া হবে। এই কুমড়িগুলো ভাজবো সম্পূর্ণ সাদা তেলে, তাই সাদা তেল দিয়ে দিচ্ছি। পিসেমশাই, ইফতার স্পেশাল কুমড়ি, যাতা কথা নয়। ও তাই নাকি? সারাদিন কঠোর উপবাসের পর খুব চট জলদি এইরকমভাবে কুমড়ি বানিয়ে নেওয়া যায়। আর প্রত্যেকেই এটা বানাতে পারে পিসেমশাই, এত সহজভাবে বানিয়ে দেখাচ্ছি যে প্রত্যেকেই বানাতে পারবে এটা। আচ্ছা, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করতে পারেন, যেটা মন চায় সেটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একটা করে কুমড়ি নেব, এবার এই বেসনে ডোবাবো আর তারপর তেলেতে ছেড়ে দেব। খাবার সোডা ছাড়াই কেমন ফুলেছে দেখুন। সোডা ছাড়াও এটা মুচমুচে হবে। এগুলো ভাবছেন একবারে ভেজে নেব, একবার ভাজলে হবে না ভালো করে মুচমুচে, তাই অল্প সামান্য ভেজে তুলে নেব। কাকিমা, আচ্ছা কাকিমা বলো, তোমার কুমড়ি ভালো লাগে না বেগুনি ভালো লাগে? কোনটা ভালো লাগে? যাদের অ্যালার্জি তাদের কুমড়িটাই ভালো। হ্যাঁ, বেগুনিটা এখন বেগুনের দাম বেশি,
কুমড়িটাই সবসময় ব্যাপারটা কুমড়িটাই সবসময় চাই। কুমড়িটা ভালো। ব্যাপারটা হচ্ছে সিজনের জিনিস ভালো। সিজনে যখন যেটা সেটা ভালো। যখন বেগুন উঠবে তখন শীতকালে বেগুনি খেতে ভালো লাগবে। আর এখন যেহেতু কুমড়ো মিষ্টি, এখন কুমড়ো মিষ্টি। কুমড়ো না, এখন সিজন একটা সিজন একটা কুমড়ে, সেই জন্য কুমড়িটাই ভালো লাগবে। খেতে হবে, তাই তার কি পারবেন খেতে হবে। বাড়ির তুলো জিনিস না। বাড়ির তুললো জিনিস যা তৈরি হচ্ছে দোকানে এরকম হবে না, যা সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে একবারে। সত্যি তাই, দোকানে এত সুন্দর বাড়ির তৈরি জিনিসের নেই, তুলনা হয় না। তুলনা হয় না। তুলনা হয়নি, এরকম করবে তারা। হ্যাঁ, পোকা রয়েছে তাই দিয়ে এই হয়ে গেল ছেড়ে দিলে বেগুন। ব্যাস। হ্যাঁ, খেতে হবে 5 টাকা পিস খেয়ে। তাহলে কি খাওয়া হয়নি? খাওয়া হয়। পোকাই থাক, কানাই থাক আর কুটেই থাক, কিন্তু বাড়ির এই জিনিস যে বাড়িতে এত সুন্দর করে এত জিনিসটা সুন্দর হচ্ছে, করে জিনিসটা হচ্ছে, এখন আর দেখে চোখে দেখতে পাচ্ছে। একবার করে সব ভেজে নিয়েছি, আর একবার করে ভেজে নিলে মুচমুচে খেয়ে যাবে। প্রথমবারে যে ভাজাটা ভাজবেন সেটা পুরোপুরি ভাজবেন না, আধ কাঁচা রাখবেন। দেখো পিসি, শুধু সাইজ কানা দেখো, এ একবারে ফুটবল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ইফতারে পুরো একবারে এরকম যদি মুচমুচে স্বাদের কুমড়ি থাকে না, পুরো একবারে জমে যাবে। তার সঙ্গে চা মুড়ি, একবারে মানে কি বলবো, দারুণ। আর এই চৈত্র মাসে কুমড়ির টেস্টই আলাদা, আলাদা লেভেলের পুরো। কি সুন্দর হচ্ছে তাই না? তো ফুটবল হয়ে গেছে উল্টোতে চায়। কুমড়োটা মিষ্টি, মানে এমন মিষ্টি না, মানে এই তেলে দেওয়ার পর গন্ধ ছাড়ছে, দেখেছো? একটা মিষ্টি মিষ্টি, অসাধারণ। খেতে ভালো না দেখতে ভালো? দুটোই ভালো, দুটোই ভালো। এখন দেখতে খুব সুন্দর লাগবে, আর খাওয়ার সময় আরো ভালো লাগবে। ফুলছে মানে দেখতে ভালো লাগছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 4 গাল মুড়িতে একটা খাওয়া যাবে, যা ফুটবল করে হেলেছে। কুমড়ি ভাজা চলছে, আর সেই ফাঁকে পিসেমশাই পুরো কাঁশি হাতে এসে হাজির হয়েছে আমাদের রান্নাঘরে। মুড়ি মুড়ি গরম গরম কুমড়ি শাঁকা হচ্ছে, চলে এসো মুড়ি দেখে নাও। পিসেমশাই আর এ করতে পারলো না, দেখলো যে মুড়িটা নিয়ে চলে আসি, গরম বেগুনি হচ্ছে। যাক, পিসেমশাইকে গরম গরম দিয়ে দাও। দাও 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 দাও, মুড়ি দিয়ে এখন খাওয়া যাক। এ নাও পিসেমশাই, সবাই খাবেন? সবাই খাবে তো? সবাইকে খাও দিচ্ছি। না। সবাই খাবে। না। আমি ভাজতে থাকি, ওইদিকে পিসেমশাই খেতে থাকো। তুমি খাবা? হ্যাঁ খাবো। তোমরা করতে গিয়ে হ্যাঁ। খাবে নি সেটা। ও কেমন আওয়াজ গো পিসি? জিনিস এরকম এত সুন্দর কুমির হলে নয়, আমি গোটা 10 খেয়ে নেবো। গোটা 10 খেয়ে নেবে? হ্যাঁ, সত্যি খুব ভালো লাগে। আমি গোটা 10 খেয়ে নেবো। তুমি দেখো কত মজা মজা হয়েছে। ওহ, মন করছে। কুমড়োটা খুব মিষ্টি তো। এই সিজনে কুমড়ো তো মিষ্টি হবে গো পিসেমশাই। কুমড়িগুলো একে একে সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পিসেমশাইয়ের খাওয়া হয়ে গেছে, পিসিরও খাওয়া হয়ে গেছে। আমাদের হয়ে এবার আমরা বাকি আছি, ক্যামেরা অফ করব আর মুড়ি দিয়ে গরম গরম কুমড়ি খাবো। পারলে আপনারাও আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ, আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের কুমড়ি রান্না। এই যে আমাদের কুমড়ি যেভাবে পমি বানালো, এইভাবেই আপনারা বানাবেন বাড়িতে, দেখবেন দারুণ মুখরোচক খেতে লাগবে। এইভাবেই আপনারা ইফতারেতে সবাইকে পরিবেশন করুন সুন্দরভাবে বেগুনি। শুধু ইফতার কেন, এমনি সময়েও, এই বর্ষার দিনে, শীতকালে, গরমকালে, যখন ইচ্ছা, বাঙালিদের ফেভারিট হচ্ছে এই তেলে ভাজা। আমার একটা ফেসবুক পেজ আছে, পমি কুক উইথ ভিলেজ ফুডটা, অবশ্যই আপনারা যারা দেখছেন ফলো করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? দেখছি তো, দেখছো? তেলে ভাজা এগুলোর দিকে তাকিয়ে রয়েছে। কুমড়ি লক্ষ্য করছি। ওইদিকে কুমড়ি কুমড়ি। আর বন্ধুদের টাটা করে দাও। টাটা। টাটা টাটা টাটা।